এই চারটা শর্ত যেখানে ফুলফিল হবে, পরিপূর্ণ হবে, সেটাকে বলা হবে একটা রাষ্ট্র। একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে, মারলে পরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, বিচার হয়, শাস্তি হয়, একদিন দিন তারিখ ঠিক করে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। এই ক্ষমতা কোথা থেকে আসবে? খাতি সূক্ষ্ম বিশ্লেষণ, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সবাইকেই, যেন সূক্ষ্ম ব্যাপারটা বোঝা যায়। এই চারটা শর্ত যেখানে ফুলফিল হবে, পরিপূর্ণ হবে, সেটাকে বলা হবে একটা রাষ্ট্র। এখন প্রশ্নটা হলো, আমাদের যে হেডলাইনটা, এই হেডলাইনটা হলো গণভোটের রায়, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এখন এই সার্বভৌমত্ব কি? তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, সার্বভৌমত্ব কাকে বলে? দিস ইজ দি কোয়েশ্চেন। সার্বভৌমত্ব বলতে আমরা কি বোঝাবো? আপনি দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে, মারলে পরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, বিচার হয়, শাস্তি হয়, একদিন দিন তারিখ ঠিক করে ফাঁসির কাস্টে ঝোলানো হয়। এই ক্ষমতা কোথা থেকে আসবে? আমি আমার ভাইকে মেরে ফেলেছি, কিন্তু আমি ফাঁসির কাস্টে যে আমাকে ঝোলানো হচ্ছে, বিচার হচ্ছে, চট্টগ্রামের আদালতে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরপরে আমার ফাঁসিটাকে কার্যকর করা হচ্ছে। রাষ্ট্র এই ক্ষমতা কোথায় পেল? সেকেন্ড গুরুত্বপূর্ণ কথা হলো, আমি আপনি ইনকাম ট্যাক্স দেই, ব্যবসা করি, ইনকাম ট্যাক্স দেই। দেখবেন যে এই যে ইনকাম ট্যাক্স দেই, না দিলে পুলিশ আসে, মামলা হয়। আমার টাকা, আমার সংসার, আমার ব্যবসা, আমার আয়, রাষ্ট্র টাকা চায় কেন? রাষ্ট্র তো টাকা নিয়ে যাচ্ছে, আমি না দিলে পুলিশ পাঠিয়ে দিচ্ছে, জেল দিচ্ছে, জুলুম দিচ্ছে। এই যে ক্ষমতাটা রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্র কি করে? বন্দুক ব্যবহার করে। পুলিশের হাতে বন্দুক দিয়েছে, কোথায় পেল এটা? আর্মির হাতে বন্দুক দিয়েছে, কই পেল এটা? আর্মি তো গুলি করতেছে, পুলিশ গুলি করতেছে, ম্যাজিস্ট্রেট আমাকে আপনাকে অ্যারেস্ট করতেছে, আদেশ দিচ্ছে, জেলে পাঠিয়ে দিচ্ছে, কারাগারে থাকছি। এই যে দেখেন, এই সব কিছু করা হচ্ছে কিন্তু রাষ্ট্রের নামে। এই যে রাষ্ট্রের নামে এই কাজটা করা হচ্ছে, এইটা করে যে ক্ষমতা বলে, এই ক্ষমতার নাম হলো সার্বভৌম ক্ষমতা। আর না হলে ফাঁসি যে দিচ্ছে, অমুক তারিখ এই কয়টার সময় অমুক জেলে অমুকের ফাঁসি হবে, ঘোষণা দিয়ে ফাঁসি দেয় না? আমি আপনি ঘোষণা দিয়ে কাউকে মারতে পারবো? আইন এলাও করবে? কিন্তু জেল কর্তৃপক্ষ দিন তারিখ ঠিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ফাঁসির দিনক্ষণ নির্ধারণ করছে আইন অনুযায়ী। এই ক্ষমতা পেল কোথায়? এই ক্ষমতাগুলোকে বলে সার্বভৌম ক্ষমতা। অর্থাৎ একটা আদেশ দেওয়া, আদেশটা কার্যকর করা, আদেশটা না দেওয়া, একটা আদেশ দিয়ে বাস্তবে রূপান্তর করা, এইটার নাম হলো সার্বভৌম ক্ষমতা। এখন এই সার্বভৌম ক্ষমতা কার কাছে? এটা একটা বিরাট প্রশ্ন। কার কাছে? পুলিশের কাছে? আর্মির কাছে? সরকারের কাছে? পার্লামেন্টের কাছে? না, আমাদের সংবিধান বলছে এই যে ক্ষমতা, যে একজন মানুষকে ফাঁসি দিবেন, একজনের কাছ থেকে ট্যাক্স নিবেন, একজনকে বন্দি করে রাখবেন, একজনকে রাস্তা আটকায় দিবেন, একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দিবেন, ধনীর কাছ থেকে টাকা নিয়ে গরিবকে দিবেন, যে ট্যাক্স দেয় সে ধনী, তার টাকা নিয়ে নিচ্ছেন, গরিবকে দিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছেন।